আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ার ফুলের একটি রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে এই মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া। বিকেলের নাস্তার সাথে এই পাকোড়া খেতে খুবই মজা লাগে। অনেকে এই মিষ্টি কুমড়ার পাকোড়াটা বিভিন্নভাবে তৈরি করে থাকেন। আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়িটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চা চামচের একটু কম রসুন পেস্ট। এই সব উপকরণগুলো দেওয়ার পর হ্যান্ড উইস্কের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব পানি। পানিটা একবারে দিব না, প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে দিব। হ্যান্ড উইস্কের সাহায্যে পানিটাকে এই বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই যে আমার আরেকটু পানি দরকার, এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আবার ভালোভাবে এই ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। ব্যাটারটা এমন হবে যাতে পাতলাও না হয় আবার ঘনও না হয়। আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এটাকে এক পাশে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিলাম মিষ্টি কুমড়ার ফুলগুলো। এই যে ফুলগুলো ডাঁটি সহ রয়েছে। এবার এই ডাঁটিগুলোকে আমি কেটে নিব। এই যে দেখুন ফুলের মাঝখানে একটা পরাগধানী আছে। এই পরাগধানীটা খাওয়া যায় না, এটাকে ফেলে দিতে হবে। প্রতিটা ফুল থেকে এগুলোকে বের করে নিতে হবে। এই যে একটা ছুরির সাহায্যে ফুলের পিছনের অংশটা কেটে নিচ্ছি। এই যে এতে করে সুন্দরভাবে পরাগধানীটাও বের হয়ে যাচ্ছে, পিছনের বোটাটাও কেটে ফেলা হচ্ছে। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। এই যে এভাবে করে সবগুলো ফুল কেটে নিচ্ছি। ফুলগুলোর পিছনের অংশ কাটা হয়ে গেল। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই যে জালির মধ্যে আমি রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন। চুলায় একটি প্যান বসালাম। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এই যে ব্যাটারটার মধ্যে একটা করে ফুল এই যে এভাবে চুবিয়ে দিচ্ছি। তারপর এটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্রথমবারে আমি 3টা ফুল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। এই যে ফুলের এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া হতে বেশি একটা সময় লাগবে না, আপনার 2-3 মিনিটের মধ্যে পাকোড়াগুলো হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। প্রথমবারের এই 3টা পাকোড়া ভাজা হয়ে গেল। এবার এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। দ্বিতীয়বারে আবার কতগুলো মিষ্টি কুমড়ার ফুল এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকেও ভেজে নিচ্ছি। এমনি করে সবগুলো মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া ভেজে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।